আরো প্রণাম জানাই এই নামযজ্ঞের যত আশ্রমের বাবারা আছেন, কমিটির সদস্যরা আছেন, দাদারা আছেন, সবাকার শ্রীপাদ পদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। এখনকার আলোচ্য বিষয় যেহেতু আজকে রাস হবে, তাই তো আজকে রাস আছে, তো তাহলে রাস হচ্ছে একটা মিলন, রাস মিলন। আর রাসের আগে রাস যদি বিবাহ হয় তাহলে বিবাহের আগে দেখাশোনা করতে হয়। দেখাশোনা যদি ভালো হয় বিবাহ ভালো হবে, আর দেখাশোনা যদি না হয় বিবাহ কিন্তু কোনো মতেই বসানো যায় না। উভয়কে দর্শন করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। এখনকার আলোচ্য বিষয় ভগবান কৃষ্ণের শুধু রূপ নয়, রূপের সঙ্গে অনুরাগ, অনুরাগ থেকে অভিসারে গিয়ে রাগ, আর পরবর্তী কীর্তনিয়া ওখান থেকে রাস আরম্ভ করবে। মায়েরা কথা বলো না, আস্বাদন করি। যে কোনো লীলা আস্বাদন করতে হলে বাবা আগে আস্বাদন করতে হয় গৌর লীলা। কেন? যদি আমার গৌর হরির কৃপা হয়, গৌর সুন্দরের কৃপা হলেই কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন করা যায়। আর গৌর সুন্দরের যতক্ষণ না কৃপা হয় ততক্ষণ কিন্তু আস্বাদন করা যায় না। তাহলে গৌর সুন্দরের কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর সুন্দরের কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেম দাতা দয়াল নিতাই চাঁদে। নিতাই চাঁদ যদি কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলেই অবশ্যই আমার গৌর চাঁদের কৃপা হয়ে যাবে। আর গৌর চাঁদের যদি কৃপা হয়, গৌর সুন্দরের কৃপা হলে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করার অধিকার পাব। শোনো মায়েরা, ব্রজধাম দর্শন করা এত ভাগ্যের ব্যাপার নয়, এত সহজ নয়। ব্রজধাম, অনেকে বলে যে রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবন দর্শন হয় না। রাধারানীর কৃপা নয়, আমার গৌর সুন্দরের কৃপা না হলে বৃন্দাবন যাওয়া যায় না। কেন না? গৌর হরির কৃপা হলেই তো ব্রজধাম দর্শন হয়। আর ভগবান কৃষ্ণের কৃপা অর্জন করতে হলে কৃষ্ণকে ডাকলে হবে না। যদি কেউ কৃষ্ণের কৃপা অর্জন করতে চাও, কৃষ্ণকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেমময়ী রাধারানী। রাধারানীর কৃপা হলেই আমার গোবিন্দের কৃপা হবে। আর অসম্ভবকে সম্ভব করা যায়। একটু আপনারা বিচার করে বলেন, ঠিক বিকাল 5 ঘটিকার আগে আকাশে কি অবস্থা হয়েছিল? এর পাশের গ্রামে ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক কি না? কিন্তু এই জায়গাটাই হয়নি। কেন হয়নি? মহাজন বললেন অসম্ভবকে সম্ভব করা যায় যদি কারো ভাগ্যে একবার বৈষ্ণবের কৃপা হয়। যদি কাউকে বৈষ্ণব কৃপা করে থাকে, বাবা বৈষ্ণবের কৃপা হলেই আমার ভগবানের কৃপা হয়। কারণ ভগবান নিজ মুখে বলেছে, ওগো জীব, আমি অন্য কোথাও বিরাজ করি না, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না। আমি থাকি কোথায় জানো? আমি থাকি সেই ঘরে যেজন ভালোবাসা করতে পারে। কোন ঘরে থাকে? যেজন ভালোবাসা করতে পারে। ছোট করে, আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা নয়, যেজন ভালোবাসা তৈরি করতে পারে, যার এই বাসাটা পবিত্র হয়, যার এই বাসাটা, এই বাসার মধ্যে কোনো কামনা থাকে না, বাসনা থাকে না, কাম থাকবে না, ক্রোধ থাকবে না,
লোভ মদ মোহ আশ্চর্য থাকবে না। যার এই বাসাটা শুধু নিষ্কাম থাকবে, সেই বাসায় ভগবান যায়। আর সেই বাসা বই অন্য কোনো বাসায় ভগবান যায় না, অন্য কোনো বাসায় ভগবান থাকবে না। ভগবানকে যদি কি অর্জন করতে চাও, ভগবান বললেন ওগো জীব, তোমরা আমাকে ডেকো না। আমাকে না ডেকে যদি আমার কি অর্জন করতে চাও, যদি আমার করুণা পেতে চাও, আমাকে না ডেকে তোমরা আগে বৈষ্ণবের কাছ থেকে কি অর্জন করো। বৈষ্ণব যদি একবার কৃপা করে, বৈষ্ণব যদি একবার করুণা করে, আমার কৃপা অবশ্যই তোমাদের কাছে হয়ে যাবে। আগে বৈষ্ণবের কৃপা চাই গো মা। এত কথা বলছো কেন তোমরা মায়েরা? কথা বললে গানের তো রসভঙ্গ হয়। আমি যা বলি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, পরিষ্কার কথা বলতে আমি ভালোবাসি। যদি কেউ মনে ভাবো যে সেবা করব চলে যাব, তার সেবার জায়গা ওইখানে, এখানে বসে লাভ নেই, ঠিক কিনা? যুক্তি আছে তো। আর যদি ভাবো কীর্তন শুনতে এসেছি, তাহলে মন দিয়ে কীর্তনটা শোনো। কেন? কীর্তন শুনতে এসে, কীর্তন শ্রবণ করতে এসে যদি কেউ আন কথায় মেতে থাকে, আর যদি কেউ পরচর্চায় মেতে থাকে, মহাজন বললেন তাকে সারা জনম নরক বাস করতে হয়। সারা জনম থেকে নরকে কীট হতে হয়। প্রমাণ আছে, আমার বানানো কথা নয়, প্রমাণ দেখেন। প্রমাণটা কি? বাংলাদেশে একজন বিখ্যাত কবি ছিলেন, যার নাম কবি রসিক সরকার। কবি রসিক সরকার, উনি একদিন দ্বাদশাঙ্গ তিলক করে একজনের পটল বাড়ির ক্ষেতের উপর দিয়ে ছুটতে 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 যাচ্ছে, আর বদনে গৌর গৌর বলে কাঁদছে। ভালো করে বুঝো বাবা, রসিক সরকার একদিন দ্বাদশাঙ্গ তিলক পরিধান করে একজনের পটল বাড়ির ক্ষেতের উপর দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর বদনে গৌর গৌর বলে কাঁদছে। সবে মাত্র পটলের চারাগুলো বার হচ্ছে। জমির মালিক দেখছে আরে পাগল নাকি, চোখে দেখে না, কানে শুনতে পায় না, আমার সমস্ত গাছ তছনছ করে দিচ্ছে। সে তো ছিল ভাবের ঘরে, সে ভাবের ঘরে ছিল। আর ওই জমির মালিক কি করলো, ওকে আটকাবার জন্য একটা লাঠি নিয়ে পেছন থাকতে গিয়ে ওই রসিক সরকারের মাথায় বাড়ি মারল। যা বাড়ি মারলো, রসিক সরকার থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে গৌর সুন্দরকে ডাকছে, গৌর হরি, তোমার নাম করতে করতে যদি আমাকে সারা জন্মে এইভাবে যদি প্রহার পেতে হয়, তাও আমি রাজি আছি, কিন্তু তোমার নাম আমি ছাড়ব না, তোমার নাম আমি বদনে ভুলবো না। তাতে সারা জন্ম আমাকে প্রহার পেতে হয়, তাও আমি রাজি আছি। জমির মালিক কি করলেন, কাছে গিয়ে রসিক সরকারকে বলছে, আপনি কেমন মানুষ? আপনি চোখে দেখেন না, কানে শুনতে পান না, আপনি দেখতে পেলেন, দেখতে পাচ্ছেন না? সবে মাত্র পটলের চারাগুলো বার হয়েছে, আর আপনি তার উপর হেঁটে হেঁটে যাচ্ছেন। জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? বৈষ্ণবের স্বভাবটা কি গো? বৈষ্ণবের স্বভাব দেখো। বৈষ্ণব হও বা না হও, প্রত্যেকের এটা স্বভাব হওয়া উচিত। কিন্তু এখানে বৈষ্ণবের কথা তাই বলছি, বৈষ্ণবের স্বভাব হচ্ছে মাথা নত করা, মাথা উঁচু করা নয়, মাথা নত করা। রসিক সরকার মাথা নত করে ওই জমির মালিককে বলছে, বাবু আমি বুঝতে পারিনি বাবু, তোমার এত ক্ষতি করেছি। আচ্ছা বেশ, আমি যেমন তোমার ক্ষতি করেছি, যত টাকা লাগবে আমি সব তোমার ক্ষতিপূরণ দিয়ে দেব, যত টাকা লাগবে। কিন্তু বাবু তার বিনিময়ে আমি যে ঘরের মধ্যে ছিলাম, সেই ঘরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। নিতাই গৌর হরি। আমি যে ঘরের মধ্যে ছিলাম, সেই ঘরে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। আর যদি আপনি যদি না পৌঁছাতে পারেন,
আপনাকে সারা জনম নরকের কীট হয়ে থাকতে হবে। কোন ঘর বাবা? একটা ঘর ভাঙলে সেই ঘর গড়া যায়, বহিরঙ্গ জগতের ঘর ভাঙলে ঘর গড়া যায়, কিন্তু এটা একটা এমন ঘর, এই ঘর যদি একবার ভেঙে যায় সহজে আর গড়া যায় না। এটা হচ্ছে সেই ঘর। কোন ঘর জানো মা? এখন যে বাড়িতে বাস করছো এটা তোমাদের নিজেদের বাড়ি নয়, এটা ভাড়ার বাড়ি। ভাড়ার বাড়ি গো, ভাড়ার বাড়ি। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানি না। জানি কি বাবা? কেউ জানি না। সময় থাকতে থাকতে একটা বাড়ি তৈরি করে নাও। সময় থাকতে থাকতে কি বাড়ি? বহিরঙ্গ জগতের বাড়ি তৈরি করতে গেলে যেমন লৌহ, বালি, কাদা, মাটি, জল কত কি লাগে, কিন্তু অপ্রাকৃত জগতের বাড়ি তৈরি করতে গেলে এত কিছু লাগে না। অপ্রাকৃত জগতের বাড়ি তৈরি করতে গেলে কি লাগে জানো বাবা? অপ্রাকৃত জগতের বাড়ি তৈরি করতে গেলে লাগে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। যদি কেউ সেই ধুলায় গড়াগড়ি দিতে পারো, যদি কেউ বৈষ্ণবের চরণের ধুলায় গড়াগড়ি দিতে পারো, গড়াগড়ি দিলে কি লাভ হবে জানো? গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হতে পারে, পরনের পোশাক হয়তো নোংরা হতে পারে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলায় গড়াগড়ি দিলে একদিনের জন্য হলেও দেহ ঘরে ভক্তি জন্ম নেবে। একদিনের জন্য হলেও ভক্তি জন্ম নেবে। এখন বর্তমান বাজারে যে ভক্তি পাওয়া যায় না, পাওয়া যায়? এখন বর্তমান যুগে ভক্তি পাওয়া যায় না। ভক্তি পেতে হলে কোথায় যেতে হবে না? ভক্তি পেতে হলে আগে ভক্তের চরণ আশ্রয় কর। ভক্ত যদি কৃপা করে থাকে, ভক্ত যদি করুণা করে, ভক্তের কৃপা হলে, ভক্তের করুণা হলে অবশ্যই তোমার দেহ ঘরে ভক্তি জন্ম নেবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অবশ্যই ভক্তি আসবে। প্রত্যেককে বলে যাই মা, জীবনে যেন কোনোদিন কেউ অহংকার এনো না মনে। এখানে যদি অনেক অনেক বাবা মায়েরা হয়তো আছেন, আমি তো নরকের কীর্তুচ্ছ জীব, আমার থেকে হয়তো অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, যদি কেউ মনে ভেবে থাকে আমার মতন পণ্ডিত জগতে কেউ হয় না, যদি কেউ মনে ভেবে থাকো, মহাজন গ্রন্থকার বললেন এ জগতে তার মতন মূর্খ এ জগতে কেউ হয় না। এ জগতে তার মতন মূর্খ এ জগতে কেউ হয় না। চরণ ধরে বলে যাই মা, যে কটা দিন থাকবেন, যে কটা দিন আছেন, অন্য কিছু চিন্তা না করে, অন্য কিছু ভাবনা না ভেবে একটাই পথ ভাবো, একটাই লক্ষ্য রাখো, গৌরহরি যে কটা দিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে সেই কটা দিন যেন আমরা তোমার নাম যেন বদনে গাইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই কটা দিন যেন তোমার নাম আমরা বদনে গাইতে পারি, এটাই আমাদের মনের আশা, এটাই আমাদের মনের ভরসা। কেন? গৌর সুন্দরের নাম করলে কি হবে না? গৌর সুন্দরের নাম করলে সারা জনমের মতো মুক্তি লাভ হয়ে যাবে, সারা জনম মুক্তি হবে। এই যে দেহটা, যে কথাটা আজকে বলবো বলেছিলাম, এই যে দেহটা, মানব দেহটা লক্ষ্য রাখো, এই মানব দেহটা যদি এখন থেকে যদি ভগবানকে সেবা না দিতে পারো, এই দেহটা কিন্তু মৃত্যুর সময় কুকুর শিগালেও পরশ করবে না। সামলাও মা, সামলাও। বুঝতে পারছো তো? আশ্চর্য সব। এই মানব দেহ যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি না লাগতে পারো, এই দেহটা যদি বৈষ্ণবের সেবায় না দিতে পারি বাবা, কি লাভ হবে? এই মানব দেহটা বৈষ্ণবের সেবায় না দিলে কি হবে জানো? মৃত্যুর সময় এই দেহটা কুকুর শিগালেও ভক্ষণ করবে না। প্রমাণ আছে। কি প্রমাণ? লক্ষ্য রাখো।
ভগবান কৃষ্ণকে অর্জুন একদিন গিয়ে বলছে, সখা আমার মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা অর্জুন? না, বহুদিন ধরে ভাবছি আমি একটু গঙ্গায় স্নান করতে যাব, একটু গঙ্গায় স্নান করতে যাব। ভগবান মনে মনে ভাবে, অর্জুন তোর যেমন মনের বাসনা তুই গঙ্গায় স্নান করতে যাবি, আমারও তেমনি মনের বাসনা জগতের মাঝে আমি আমার লীলাটা প্রচার করব। ভগবান কি করলেন? ভগবান নিজে রথের কান্ডারি হয়ে ওই অর্জুনকে নিয়ে চলে গেলেন সেই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে যেই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমি এই বৃক্ষের তলায় বিশ্রাম করি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছিস ওটা হচ্ছে গঙ্গার ঘাট, ওখান থেকে স্নান করে উঠে আস। যেই অর্জুন গঙ্গায় নামতে যাবে ঠিক সেই সময় গঙ্গার ঘাটের ধারে একটা মৃতদেহ পড়েছে, মৃতদেহ। অর্জুন আরো লক্ষ্য করলেন যে দূর থেকে একটা শিগালিনী ছুটতে ছুটতে আসছে, শিগালিনী ছুটতে ছুটতে আসছে, আর ওই দেহের দিকে তাকিয়ে বলছে, কতদিন উদর পরিপূর্ণ করে মাংস ভক্ষণ করি নাই, আজ যেহেতু দেহটা পেয়েছি এই দেহের উদর পরিপূর্ণ করেই আমি মাংস ভক্ষণ করব। লক্ষ্য রাখো মা, যেই শিগালিনী মাংস ভক্ষণ করতে যাবে ঠিক সেই সময় মনে মনে ভাবছে, আমি যার দেহের মাংস ভক্ষণ করব, আমি যার দেহের মাংস ভক্ষণ করব, একবার তার কণ্ঠটা দেখব। কেন? মাংস ভক্ষণ করা নিয়ে দরকার শিগালিনীর, কণ্ঠ দেখবে কেন? আমি কণ্ঠ দেখব একটাই কারণ, যে কণ্ঠে তুলসীর মালা আছে কিনা। বেশ, কণ্ঠটা দেখছে, কণ্ঠে কোনো তুলসীর মালা নেই। আচ্ছা, কণ্ঠে মালা নেই, একবার ললাটটা দেখি। ললাটটাও দেখলেন, ললাটে কোনো তিলক সেবা নেই। শিগালিনী বলছে, আমি তো মূর্খ, আমি মূর্খ, আমি পশুকুলে জন্ম নিয়েছি, কিন্তু আমার থাকতেও বেশি মূর্খ হচ্ছে এই কলিহত জীব। আমার থাকতে বেশি মূর্খ, আমি কি পশু? আমার দ্বিগুণ পশুর আচার করে এরা। আমি বলছি না বাবা যে মানবকুল পশুর সমতুল, বলছে কে? মহাজন নরোত্তম দাস ঠাকুর বললেন কি, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বিথাই জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। কি বাবা, সেই পশু কোন পশু? যারা আমাদের মতন কলিহত জীব, সেই পশুকে বললে। শিগালিনী মনে মনে ভাবে, ওরে মন, এমনও তো হতে পারে যে ওই মৃত ব্যক্তির কণ্ঠে মালা ছিল, কিন্তু যে মৃত্যুর সঙ্গে লড়াই করে ছটফট করে, হয়তো দেহ থেকে প্রাণ পাখিটা বার হওয়ার সময় হয়তো এই হাত দিয়ে হয়তো মালাটাই হয়তো ছিঁড়ে ফেলেছে, হতে পারে কিনা? আচ্ছা, তা বাদ দিলাম, হয়তো কপালে হয়তো তিলক সেবাও ছিল, কিন্তু যে মা গঙ্গার উপর দিয়ে ভেসে আসে, হয়তো মা গঙ্গার পরশ পেয়ে হয়তো তিলক সেবাটা ধুয়ে গেছে। বেশ, আমি তো নিজের চোখে দেখি নাই, এক কাজ করি। শিগালিনী বলছে, আমি ওই মৃত ব্যক্তির একবার নয়ন দুটো শুকে শুকে দেখি। কেন? যে ওই নয়নের মাংসটা সেবা করা যাবে কিনা। শিগালিনী যেই দুটো নয়ন শুকছে, বলছে, আহারে, এই নয়ন দুটো সারা জনম কেঁদেছে, সারা জনম নয়ন দুটো কাঁদলো। স্ত্রীর ভালোবাসায় কেঁদেছে, স্বামীর ভালোবাসায় কেঁদেছে, পুত্র কন্যার ভালোবাসায় কেঁদেছে, সংসারের প্রতিটি জীবের জন্য নয়ন কেঁদেছে। কিন্তু এই নয়ন কখনো গৌর বলে কাঁদতে পারল না, এই নয়ন কখনো কৃষ্ণ বলে কাঁদল না। যদি একবার এই নয়ন গৌর বলে কাঁদতো, কৃষ্ণ বলে কাঁদতো, আমি এই নয়নের মাংসটা ভক্ষণ করতাম। বেশ, নয়নটা ভক্ষণ করা গেল না, একবার চরণ দুটো দেখি শুকে শুকে।
শ্রীগালিনী চরণ দুটো সুখে সুখে দেখছে বাবা, যে এই চরণ দিয়ে কত অজাগা কুজাগায় হেঁটে বেরিয়েছে, এই চরণ দিয়ে কত অকাজ কুকাজ করেছে, কিন্তু কোনোদিন এই চরণে হেঁটে হেঁটে যেখানে সাধুর বাজার বসে, যেখানে বৈষ্ণবের বাজার বসে, কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারল না। নিতাই গৌরে হরিবল হরিবল, পৌঁছাতে পারল না। তাহলে এই চরণের মাংসটাও সেবা করা যাবে না। বক্ষটা একবার দেখি, বক্ষটা সুখে সুখে দেখছে, এই বক্ষ দিয়ে কত নারীর কামিনী কাঞ্চনের রস আস্বাদন করেছে, কিন্তু বক্ষটা কোনোদিন মাধবের কাছে ঠাকাইয়া বললেনি, হে গোবিন্দ, এ দেহ আমার নয়, এ দেহ তোমার। সেবা করা গেল না। শ্রীগালিনী মনটা অন্ধকার করে বাড়ি চলে যাচ্ছে, মনটা অন্ধকার করে বাড়ি যাচ্ছে। আর অর্জুন ওই গঙ্গার ঘাট থেকে শ্রীগালিনীকে ডাকছে, ও শ্রীগালিনী, তুমি কি মূর্খ? হ্যাঁ, এত সুন্দর একটা মৃত দেহ পেয়ে তুমি ছেড়ে চলে যাচ্ছ? শ্রীগালিনী পেছন দিক দিয়ে মাথাটা ঘুরিয়ে বলছে, অর্জুন, মূর্খ আমি না, মূর্খ হচ্ছে তুমি। কেন? সামান্য পশুকুলে জন্ম নিয়ে তুমি আমাকে মূর্খ বললে? তোমায় মূর্খ বলবো না অর্জুন। আচ্ছা অর্জুন, তুমি এই জায়গায় কেন এসেছো? আমি কেন এসেছি জানো? আমার বহুদিনের মনের বাসনা। কি বাসনা? আমার বাসনা একটা, আমি একটু গঙ্গায় স্নান করব। বাবা 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 অর্জুন, যে ভগবানের তুমি সদা সর্বদা অঙ্গ পরশ করো, চরণ পরশ করো, যে ভগবানকে তুমি সদা সর্বদা কাছে পাও, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাকে ছেড়ে তুমি ওই নকল গঙ্গায় এসেছো। নিতাই গৌর হরিবল। তাকে ছেড়ে তুমি এসেছো গঙ্গায় স্নান করতে। মহাজন বললে, এই মায়ার জগতে, এই মায়ার জগতে আর মায়ার মধ্যে, মায়ার মুক্তি আর পরে না থেকে, আর পরিণা আর কামনা বাসনার বালিশ মাথায় না দিয়ে, ওগো জীব তোমরা একবার জাগো, তোমরা গৌর নামে জাগো আর কৃষ্ণ নামে জাগো। যেদিন তোমরা জাগতে পারবে, এখন কিন্তু সবাই ঘুমিয়ে আছি মা, আমরা এখন সবাই ঘুমিয়ে আছি, কেউ কিন্তু জেগে নাই। জাগবো কবে? সেই দিন জাগবো যেদিন আমার গৌর চাঁদ আমাদের কৃপা করবে, যেই দিন নিতাই চাঁদ কৃপা করবে, যেদিন নিতাই চাঁদ কৃপা করবে, ওই নিতাইয়ের কৃপা হলে, গৌর চাঁদের কৃপা হলে, আমরা সেই দিন মায়ার জগৎ থেকে জেগে যাব। আর যেদিন জাগবো সেদিন কি করবো জানো? সেদিন গৌর বলে কেঁদে বেড়াবো, সেদিন গৌর বলে কেঁদে বেড়াবো। ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি যাব, গৌর বলে কেঁদে বেড়াবো। ভক্তের চরণ ধুলায় রাধে করে দিয়ে যাব, কেঁদে বেড়াবো। ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি যাব, আমি গৌর বলে কেঁদে বেড়াবো। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাব, গৌর
গৌরে বলে কেড়ে বেড়াবো। ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দেব গো। একটু মন দাও এই জায়গাটা। জগতে বহু ধুলা পাওয়া যায়, অনেক ধুলা রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু ওই ধুলায় গড়াগড়ি দিলে যে কিছু লাভ হবে না। গড়াগড়ি যদি দিতে হয় বাবা বৈষ্ণবের পদ ধুলায় গড়াগড়ি দাও। যদি গড়াগড়ি দিতে হয় কৃষ্ণ বলে গৌর বলে কেঁদে কেঁদে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দাও। ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিলে কি হবে? আমাদের মানব জনম ধন্য হবে। বৈষ্ণব কবি বলছে গৌর হরি বলো সেদিন আমার কবে বা হবে। বলি সেদিন কবে বা হবে। কবে গৌর বলে আমি কেঁদে বেড়াবো। ওগো সেই দিন আমার কবে বা হবে। আমি গৌরী বলি আমি গৌরী বলি কেঁদে বেড়াবো। হে দিনের দিন দয়া গৌর হরি তোমার শ্রীচরণে জানাই রাখি। যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমাদের যাবার সময় হয়ে যাবে, সেই দিনের কথা ভেবে জানাই রাখি। শেষের দিনে তোমায় ডাকতে পারি বা না পারি। গৌর হরি তোমাকে শেষের দিনে ডাকতে পারি বা না পারি, যদি তোমাকে আমি শেষের দিনে যদি কোনো সময় মতো যদি ভুলে যাই, তুমি যেন আমাকে ভুলে যেও না। তুমি যেন ভুলে যেও না গো। তোমার শ্রীচরণে জানাই রাখি। হে দিনের দিন দয়াল গৌর হরি জগতে তুমি ছাড়া, জগতে তুমি ছাড়া আর আমাদের এই জগতে কেহ নাই। জগতে তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার। গৌর হে গৌর হে হে সখী মায়ের দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া। কি গো মা, সারা জনম তো সংসারকে ভালোবাসলে মা, সারা জনম তো সংসারকে ভালোবেসেছে। কি বাবা বুকে হাত রেখে বলো তো, তুমি সংসারকে এত ভালোবেসেছো, এই সংসার তোমাকে কদিন ভালোবাসবে? এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে যতদিন তুমি সংসারে দিতে পারবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আর কেউ ভালোবাসবে না। চরণ ধরে বলবো মা, যে কটা দিন থাকবেন, যে কটা দিন আছেন,
অন্য কিছু চিন্তা না করে, অন্য কিছু ভাবনা না ভেবে দিনান্তে গৌর বলে কাঁদো আর কৃষ্ণ বলে কাঁদো। নিতাই গৌর হরি হরি। হরি বল হরি। আজ বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি লয়ে ওই সুরধনীতে জল আনতে যাচ্ছে। সোনার কলসি জল আনতে যাচ্ছে। যা জল আনতে গেছে না বিষ্ণুপ্রিয়া, যা জল আনতে গেছে, এক অপরূপ রূপের নাগরকে দর্শন করে সে যে একজন নারী, সেই নারীর নারীত্বতা চলে যাচ্ছে। একটা নারীর নারীত্ব কখন যায় বলো তো? কখন যায় তোমাকে বলছি। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখন যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে তার মধ্যে যদি চাওয়া পাওয়ার বাসনা জাগে, তখনই সেই নারীর নারীত্ব চলে। তাহলে একটা নারীর নারীত্ব কখন গেল? বিষ্ণুপ্রিয়া গোরা রূপে নয়ন দিয়ে যখনই তার ওই গৌর রূপ দর্শন করেছে, আর কিছু ভালো লাগছে না। বিষ্ণুপ্রিয়ার সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেল, তার জল আনা হলো না। আর বিষ্ণুপ্রিয়া ওই রূপ দর্শন করে নিজ আঙ্গিনায় ফিরে এসে প্রিয় সখী কাঞ্চনার গলা ধরেছে। কাঞ্চনা, বলতে পারি সজনী, এই মারো মিয়া, আমি তো জল আনতে প্রতিদিন যাই, প্রত্যেক দিন জল আনতে যাই, কিন্তু কোনোদিন তো মানে এমন হয়নি। আজ আমার এমন হয়েছে কেন রে? আজ আমি সবকিছু হারিয়ে ফেলেছি একজনের রূপ দর্শন করে। কাঞ্চনা বলছেন, এই প্রিয়া, আমি তোকে দুটো প্রশ্ন করব, যদি তুই এই প্রশ্নের যদি তুই ঠিক ঠিক উত্তর দিতে পারিস, তাহলে আমিও তোর উত্তরটা দিতে পারবো। বল সজনী, কি প্রশ্ন করবি? আমার প্রথম প্রশ্ন, তুই যে বললি আমি সোনার কলস নিয়ে জল আনতে গিয়েছিলাম, আমার প্রশ্নটা এই জায়গায়, তুই জল আনতে গিয়েছিলি কখন? প্রশ্ন, জল আনতে যায় কখন বাবা? কি মায়েরা, জল আনতে কখন যাও? নয় সকালবেলা, নয় দুপুরবেলা, আর নয় বিকালবেলা। কিন্তু বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, সজনী, আমি জল আনতে গেলাম কখন জানিস? আমি জল আনতে গেলাম অবেলা। কখন গেলাম? অবেলা। অবেলাটা কোন বেলা? সজনী, আমি এমন বেলায় জল আনতে গেলাম, আমি অবেলায় গেলাম, যে বেলা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর ফিরে আসি না। এটা কোন বেলা? বিকাল বেলা হবে কি করে? বিকাল যদি আজকে চলে যায়, কালকে তো বিকাল ফিরে পাবো। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি এমন বেলায় জল আনতে গেলাম, যে বেলা একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসে না। এটা কোন বেলা? কাঞ্চনা বলছেন, কিছু বুঝতে পারছি না, ভালো করে বুঝিয়ে বল। সজনী রে, আমি কোন বেলায় গেলাম জানি? আমি এমন বেলায় জল আনতে গেলাম, এই বেলা যদি কারো একবার চলে যায় আর কোনদিন সেই বেলা ফিরে আসে না। বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভেবে বলবেন। আমি অবেলায় গেলাম, অবেলা। অবেলাটা কোন বেলা? প্রতিদিনের যেমন তিনটি করে ভাগ থাকে বাবা, সকালবেলা, দুপুরবেলা, সাঁঝের বেলা, মানব জীবনেরও তিনটি ভাগ থাকে। শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে জল আনা হয় না, আর বৃদ্ধকালে জল আনা হয় না। জল আনার উপযুক্ত সময় কোন বেলা? কোন বেলা? সজনী রে, আমি কোন বেলায় গেলাম জানিস? ও মরমিয়া,
বলে আমার দেহে যৌবন বেলা বলি আমার নিতাই গৌর হরি গো। আমার দেহে জবান বেলা এই বেলা যদি একবার চলে যা মরমিয়া, এই বেলা যদি একবার চলে যায় আর কোনোদিন ফিরে আসে। লক্ষ্য রাখো, আমি এমন বেলায় জল আনতে গেলাম, কোন বেলা? আমার দেহের যৌবন বেলা। এই যৌবন বেলায় যদি কেউ জল আনতে পারো, ও মায়েরা একটু বুঝে নাও, সব কথা তো ভেঙে বলা যায় না, বুঝে নিতে হয়। মহাজন বলছে কি, এই যৌবন বেলায় যদি কেউ জল আনতে পারো, আর সেই জল যদি পতির কাছে না বিকাইয়ে যদি সেই জল যদি ধরে রাখতে পারো, গৌর সুন্দর তোমাকে কৃপা করে। বুঝতে পারছো বাবা কি বলতে চাইছি? বলছে যৌবন বেলায় যদি কেউ জল আনতে পারো, সেই জল যদি যৌবন বেলায় নিয়ে এসে যদি কেউ পতির কাছে না বিকাইয়ে দিয়ে, দেহে যখন জোয়ার আসে, এই জোয়ারে যখন থাকতে না পারি, তখনই আমরা এই দেহের জোয়ারটা পতির কাছে বিকাইয়ে দিই। তাই তো দেহে যখন জোয়ার আসলো, এই জোয়ারটাই আমরা থাকতে না পেরে এই জোয়ারটাকে পতির কাছে বিকাইয়ে দিই। আর পতি তখন এই জোয়ারের মধ্যে জোয়ারের সমস্ত জল শোষণ করে নেয়। কিন্তু মহাজন বললেন, এই জোয়ারের জলটা যদি কাউকে বিকাইয়ে না দিয়ে যদি দেহের জল দেহে ধরে রাখতে পারো, একদিন না একদিন গৌর সুন্দর তোমার এই দেহের মধ্যে আসবে। আর যেদিন গৌর সুন্দর তোমার দেহে আসবে, সেই দিন গৌর সুন্দরের চরণ ধোয়াবার জন্য তোমাকে আর জল আনতে যেতে লাগবে না আলাদা করে, তোমার তো জল সঞ্চয় করা আছে, সেই জল দিয়ে তুমি গৌর সুন্দরের চরণ ধোয়া। এই হলো যৌবন বেলায় জল আনা। আর একটু বলে যাই, শোনো মা, আর হয় কি না হয়, মানুষ আজ আছে কাল তো নাও থাকতে পারি গো, ঠিক কিনা বাবা? আজ আছি কাল নাও থাকতে পারি, অনুষ্ঠান হবে, কীর্তন হবে, কিন্তু কে থাকবে কে যাবে বলা মুশকিল। ভগবান যদি কাউকে একবার ডাক দিয়ে দেয়, ভগবান যদি কাউকে একবার ডাক দিয়ে দেয়, সেটাই আমাদের জীবনের শেষ ডাক। গৌর হরি তোমার কাছে জানাই রাখলাম, তোমার কাছে জানাই রাখলাম, তুমি আমাদের এই কৃপা করো। কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে যেন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। ভগবানের কাছে এইটা জানিয়ে রাখো বাবা, যে একদিন না আমাদের যেতে তো একদিন হবে, কিন্তু যখনই আমরা যাব, যখনই যাই না কেন, যখনই তুমি ডাক দাও না কেন, তখন যেন ওই কীর্তন শ্রবণ করতে করতে, তোমার নাম শ্রবণ করতে করতে যেন আমাদের দেহ থেকে পাখিটা চলে যায়। এই দেহ থেকে প্রাণ পাখি যেন চলে একটা সত্য ঘটনা বলে যাই, শোনো, দেখেন সত্য ঘটনা। বহরমপুর কলোনি মাঠে কীর্তন হচ্ছে। একজন খুব গুণী কীর্তনিয়া, নাম শুনেছেন, রাধারানী গোস্বামী, আমার গুরুমায়ের আপন দিদি। আমার গুরুমা হচ্ছে ভক্তিমা, বাবা সদানন্দ বাবা, ওই মায়ের আপন দিদি রাধারানী গোস্বামী বহরমপুর কলোনি মাঠে কীর্তন করছে।
আর ওই মায়ের মাসির সঙ্গে দোহারি করতেন। ওনার বাড়ি ভুটিয়া শরীফ, নাম সুকুমার। দেখবেন ক্যাসেটে আছে কালো করে। 35 বছর হারমোনিয়াম বাজিয়েছে মায়ের সঙ্গে। তাই এবছর আমাদের বায়না করে নিয়ে গিয়েছিল। তা উনি ঘটনাটা বলছেন, জানিস ভাই, বহরমপুর কলোনি মাঠে মায়ের সঙ্গে কীর্তনে গিয়েছিলাম। তা এক স্বামী স্ত্রী, ওনারা হচ্ছে দশম সংস্কার ভেকধারী বৈষ্ণব, কীর্তন শ্রবণ করতে এসেছে। কীর্তন বাবাজিটা গালে হাত দিয়ে যা কীর্তন শ্রবণ করছে, কীর্তন শেষ হয়ে গেছে, সবাই উঠে পড়েছে, কিন্তু ওনারা দুজন উঠছে না। মাতাজিটা বলছে, মা গোসাই, বাবা গোসাইকে বলছে, কি গো উঠো, চলো, কীর্তন শেষ হয়ে গেছে, বাড়ি যাবে না, উঠে পড়ো। যখনই গায়ে হাতটা দিয়েছে তখনই ওই বাবা গোসাই মায়ের গায়ে ঢলে পড়লেন। আর মা গোসাই বলছে, আমরা আসলাম দুজনে, আর তুমি একা চলে গেলে বাড়ি, তুমি আমায় ছেড়ে চলে গেলে। আমরা এসেছি দুজন কীর্তন শ্রবণ করতে, কিন্তু তুমি একা বাড়ি চলে গেলে, আমাকে ছেড়ে তুমি কেমন করে গেলে? দেখেছো, ভগবান যদি কাউকে কৃপা করে, এইখানে এই জায়গায় তোমাকে নিয়ে নেবে। আর এই জায়গায় যদি কারো মৃত্যু হয়, এই জায়গা থেকে যদি কারো প্রাণ পাখিটা চলে যায়, তার মতন জনম সার্থকে জগতে আর কারোর হয় না। তাহলে প্রথম প্রশ্নটা পাওয়া গেল যে সজনী, আমি জল আনতে গিয়েছিলাম অবেলায়। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কাঞ্চনা বলছে, এই প্রিয়া, আমার দ্বিতীয় প্রশ্ন, তুই যে জল আনতে গিয়েছিলি অবেলায় বলছিস, তা তুই যে বলছিস তোর জলানা হলো না, জলানা হলো না, বারে বারে যে বলছিস জলানা হলো না, তা বারে বারে বলছিস কেন? শোন, কে বলেছে তুই জল আনতে পারিনিস? তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস 2টি কলসি। কি বললি? আমি জল এনেছি 2টো কলসি, কিন্তু আমি তো কোনো কলসি আনিনি। পিয়ারে ওরে পিয়ারে, তুই যে নিয়ে গিয়েছিলি বহিরঙ্গ জগতের কলসি, বহিরঙ্গের জগতের কলসি, এই বহিরঙ্গ জগতের কলসির জল বেশিক্ষণ থাকে না, আনা মাত্র শেষ হয়ে যাবে। কি বাবা, বহিরঙ্গ জগতের কলসির জল কি বেশিক্ষণ থাকে? জল আনবেন, জল শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয়া, তুই এমন 2টো কলসি ভরে জল এনেছি, জল এনেছি, এই কলসির জল সহজে শেষ হয় না। এই কলসির জল কতদিন থাকবে জানিস? যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে, এতটুকুন ক্ষইবে না। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি তো কোনো কলসি জল আনিনি। সজনী রে, কোন কলসি? কোন কলসি গো? তুই কোন কলসি জল এনেছিস জানিস? 2 নয়নে কুম্ভে জল এনেছি, 2 নয়ন কুম্ভে জল এনেছি। তোর মতন করে যা কেউ আমাকে পারল না, 2 নয়নে কুম্ভে জল এনেছি। তোর মতো করে আনতে পারেনি, নয়ন কুম্ভে এনেছি।
বৈষ্ণব কবি বললেন, ওগো প্রিয়া আমাদের একটু কৃপা করো, করুণা করো প্রিয়া, যেন তোমার মতো করে জল আনতে পারি। তোমার মতো করে আনতে পারি। ওই গৌর সরোবরে ডুব দিয়ে। কোন সরোবর? কোন সরোবর? কোন সরোবর বাবা? গৌর সরোবরে ডুব দিয়ে যেন তোমার মতো করে জল আনতে পারি। তোমার মতো করে আনতে পারি। বলে তোমার মতো করে আনতে পারি। বিষ্ণুপ্রিয়ার মতো জলে জগতে কেউ আনতে পারল না। কেন? বিষ্ণুপ্রিয়া অনুরাগ দিয়ে জল আনে। অনুরাগ, অনুরাগ না থাকলে যেমন ভজন সাধন হয় না, ঠিক তদ্রূপ অনুরাগ ছাড়া কিন্তু গৌর সরোবরে ডুব দেওয়া যায় না। যাবে? অনুরাগ চাই। যার অনুরাগ থাকে তাকে আমার গৌর সুন্দর কৃপা করে। তাই আজকে বিষ্ণুপ্রিয়া বলছেন, এই সজনী আমরা এখন তাহলে কি করব বল, আমি এখন কোথায় যাব? শোন শোন ওগো কি করিব, কোথা যাব? গড়াই অনুরাগে কি করিব, কোথা যাব? গড়াই অনুরাগে কি করিব, কোথা যাব? গড়াই অনুরাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝি জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝি জাগে। আর দিবানিশি গোরার প্রেম হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝি জাগে, হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝি জাগে। হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝি জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝি জাগে। দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। সজনী কি করিব, কোথা যাব? গোরা অনুরাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই অবিশ্বাস। আর গোরা খানি বড়ই অবিশ্বাস। বাসু কহে নাহি রহে কুলের ধরো। আর বাসু কহে নাহি রহে কুলের ধরো। বাসু কহে নাহি রহে কুলের ধরো। আর বাসু করে নাকি রহে কোনের ধরো। গৌরাঙ্গ পীরিতি খানি বড়ই বিষম। ওগো বাসু কাহে নাহি রহে কুলের কুলের ধরো। ওরে কুলের ধর মরে।
বাসু কবি হরি কুলে রমণী হরিবাসু কহে কুলের ধারে বাসু কহে কুলে রমণী সুখে কুলির 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 রমণী কুলির রমণী झाऊते रे खेटे तेरे खेटे ताकती झाऊती झाऊते रे खेटे तेरे झाऊती झाऊती झाऊते रे खेटे तेरे खेटे निकी ताकी तेरे खेटे धो धो तेरे 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 धो 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 तेरे तेरे खेटे ताकी तेरे खेटे निकी ताकी तेरे खेटे घेरे घेरा घेना झा खेटे ना के झिने ना के झिने झैया ता खेटे ना के झिने ना के झिने झैया झा खेटे ना के झिने झै ता खेटे ना के झिने झैया झा खेटे की ताकी तेरे ता खेटे ना के धो खेटे ताकी तेरे खेटे ताकी तेरे खेटे धोई धोई धो রমণী বাসু কহে কুলির রমণী বাসু কহে কুলির রমণী সুখে 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 কুলির সুখে কুলির রমণী সুখে কুলির রমণী সুখে কুলির রমণী
নিতাই গৌর হরে হ্যালো 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 জনিতায় জয় গৌর সুধী ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভাই বোনেরা, সামান্য সময় সংকীর্তন অফ থাকার জন্য আপনাদের কাছে আমরা আশ্রম কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। সামান্য একটা কথা, যে কথা না বললেই নয়, আমরা এই মঞ্চে পেয়েছি বীরভূমের কীর্তন প্রচারক পশুপতি ঘোষ মহাশয়। তিনি তাঁর এটা লালসা শিল্পীদেরকে বরণ করা এবং উৎসাহ দান করা, তিনি সেটা করবেন। তার মাঝে আমি একটা কথা বলিনি, এই যে অনুষ্ঠান আপনারা সবাই জানেন, ভিক্ষার সামগ্রী নিয়ে তিল তিল করে ভিক্ষা সামগ্রী নিয়ে এই অনুষ্ঠান। তবু আমরা এই যে অনুষ্ঠানের সার্বিক সাফল্য এবং এই অনুষ্ঠানটি আরও ভালো হোক, সেই জন্য আমাদের এখানে বিশেষ কয়েকজন সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন বিমলাশিস ভট্টাচার্য মহাশয়, আমাদের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের গ্রামের ছেলে শ্রদ্ধেয় ভজন সাধু অচিন্ত বন্দ্যোপাধ্যায়, এবং বোলপুর নিবাসী বিকাশ ভকত মহাশয়। ওনারা যেখানেই থাকেন আমরা মহাপ্রভুর চরণে তাদের সার্বিক সুস্থতা এবং এই যে দেওয়ার সাধ্য এবং সামর্থ্য ইচ্ছা, এটা যেন প্রত্যেক জায়গাকার জন্য হয় এবং সব সময়কার জন্য যেন মহাপ্রভু এই মনন এবং চিন্তা তাদের মধ্যে দিয়ে থাকেন, তাদেরকে আমরা এই গ্রামবাসী এবং আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। এই বলে আমাদের ঘোষণাটি শেষ করছি। এখন পশুপতিবাবু কিছু বলবেন। জয় নিতাই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং নিতাই গৌরীর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। গ্রামের সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং গৌর ভক্তমন্ডলী পিতামাতা সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কমিটির ভাই থেকে জানাম আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। কীর্তন সম্প্রদায়কে জানাম আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গহরা হরিগুণগণ মহোৎসব 69তম বার্ষিক 69তম বার্ষিক পূর্তি উপলক্ষ হতে চলেছে, তাই কমিটিকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা জানাই। মায়েদেরকে একটি কথাই বলে যাই, আমি চিরদিন আমি থাকবো না, থাকবেন মহাপ্রভু নিতাই গৌর। একটা কথা বলে যাচ্ছি, এই যে হাওড়া কলকাতা হাওড়া জয়পুর থেকে এসেছেন প্রেমানন্দ দাস বৈষ্ণব, উনি আপনাদেরকে কৃষ্ণ নাম কণ্ঠস্বরে কৃষ্ণ নাম শুনিয়ে ওনার চিত্ত শুদ্ধ করছে, আপনাদেরও চিত্ত শুদ্ধ। আপনারা কি ওনাকে কিছু দেবেন না? উনি কি শুধু হাতে চলে যাবেন? অত দূর থেকে এসেছেন, হ্যাঁ আপনারা দেবেন, আপনাদের হয়ে আমি দিয়ে দেবো, আমি হাতে উপহারটি তুলে দেবো। 1 চক্র ধাম নিত্যানন্দ মহাপ্রভুর যেখানে জন্মস্থান, সেখানকার 500 বছর আগেকার বিগ্রহ নিতাই গৌর বিগ্রহটা আমি হাতে তুলে দিচ্ছি। মায়েরা জোর করে উলুধ্বনি, বাবারা হরিধ্বনি। জনিতাই জয় গৌর। এই যে নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরকে পাওয়া, তাই তো, নিতাই গৌর আশ্রমে নিতাই গৌরকে পাওয়া, এটা একটা বড় ভাগ্য। শুধু ভাগ্য নয়, আমারও যেমন ভাগ্য আপনাদেরও ভাগ্য। ভাগ্যটা কি? আজকের একটা পূর্ণ দাগা দিন,
কি বলুন তো? একাদশী তিথি, শুধু একাদশী নয়, গৌর একাদশী তিথি আজকে, নির্জলা গৌর একাদশী। তাই এই গৌর একাদশী তিথিতে গৌর নেতাইকে পাওয়া কি কম ভাগ্য বাবা? এমন ভাগ্য যেন সবার হয়। আর যে বাবা পশুপতি বাবু, ওনার একটা নেশা, মহাপ্রভু কৃপা করে পাঠায়। মহাপ্রভু তো অনেকে অনেক কিছু দিয়ে পাঠায়, তা মহাপ্রভু এইটা ওনাকে দিয়েছেন। প্রত্যেকটা আসরে কীর্তনীয়দেরকে এবং কমিটির সদস্যদেরকে উনি একটা করে ওনার যে মনের বাসনা উনি ঠিক দান করেন। তা আপনারাও কৃপা করবেন, আশীর্বাদ করবেন যেন ওনার দেহে যতদিন প্রাণ থাকে, যতদিন উনি আসতে পারেন, ততদিন যেন এইভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি যেখানে আসর ভক্ত সঙ্গ হয় যেতে পারে, এবং সর্বত্র জায়গায় যেন এইভাবে নিতাই গৌর হরি বলে দান দিতে পারে। হরিবল হরিবল হরিবল। যাই হোক, আজ সাধন করি। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ ধাম। আরেকটি কথা মা, এই যে নামযজ্ঞের অনুষ্ঠানটা হচ্ছে, সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। প্রত্যেককে বলে যাব মা, সারাদিনের আমাদের হাত খরচা চলে যায় 20 থেকে 30 টাকা। কি বাবা, যায় কি না? চায়ের দোকানে যাওয়া মাত্র 40 টাকা শেষ হয়ে যাবে, হবে কি না? তা প্রত্যেকে চরণ ধরে বলে যাব, আপনাদের কাছে আমার কমিটির বাবারা ভিক্ষা ঝোলা নিয়ে যাবেন, যার যেমন সামর্থ্য। দেখেন, যদি কেউ খুশি করে দান দিতে পারেন 10 টাকা, খুশি করে যদি কেউ খুশি করে 10 টাকা দান দেন, তা মহাপ্রভু সেইটা কোথা থেকে ডবল দিয়ে, আসল থেকে সুদ দিয়ে তাকে ফিরিয়ে দেয়, আমরা কেউ জানি না। জানি কি? তাই চরণ ধরে বলবো, আর কমিটির বাবাদেরকেও বলবো, আপনারা ভিক্ষা ঝোলা নিয়ে আমার এই গৌরমনাগী ভক্তদের কাছে যান, যার যেমন সামর্থ্য কৃপা করে দান করবেন। তাই গৌর হরি হরি বল। এতক্ষণ ছিলাম গুপ্ত বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার সবাই মিলে যাব কোথায়? কোথায় যাব? মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো মায়েরা? কি যাবেন তো? তা বৃন্দাবন কারা কারা যাবে না হাত তোলো দেখি। বললাম বৃন্দাবন যাবেন না কারা কারা হাত তুলতে। চলুন একটা ভজন দিয়ে সবাই মিলে বৃন্দাবনে যায়। রাধারানী কি? ও এখন তো জয়ের আওয়াজটা একটু আসতে হয়ে যাবে, এখন সেবা তো হই, সেবা যদি হতো জয়ের আওয়াজটা বেশি হতো, ঠিক কি না? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? একবার রাধে রাধে বলে, যার হাত আছে হাত তুলবেন, যার হাত নেই দরকার নেই। যার মুখ আছে উলুধ্বনি দেবেন, যার মুখ নেই দিতে হবে না। হাত আছে কার আর মুখ আছে কার? রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। হরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মন মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ও মায়েরা, লজ্জা কিসে? উলুধ্বনি কোথায়? শঙ্খধ্বনি কোথায়? রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ও
দুটি বাহু তুলে চলো না হরি হরি বল। আধে রাধে বলে দুটি বাবু তুলে চলো না যায় মন মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখী গো দুহে মেলে করে তারা পুষ্পবাড়ি সনে গো পুষ্পবাড়ি ললিতা বিশাখায়াদি যত সখীগণ পুষ্পবাড়ি গো পুষ্পবাড়ি ললিতা বিশাখায়াদি যত সখী গো দুহে মেলে করে তারা পুষ্পবাড়ি সনে গো পুষ্পবাড়ি ললিতা বিশাখায়াদি দুহে মিলে করে তারা পুষ্প বরিশন গো পুষ্প বরিশন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে হরি হরি বল। তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে হরি হরি বল। চলো না যায় মন মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু বাবু তুলে চলো না যায় মন মধুর বৃন্দাবনে রাধে শ্যাম রাধা রানী কি জয়। আরো জোরে জয় হবে। যত জোরে জয় দেবে তত তোমাদের লাভ, আমাদের কিছু লাভ হবে না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শোনো শোনো, আজকের এই তিথিটা হচ্ছে পূর্ণ একাদশী, একাই দোষী। গ্রামে মানুষ কি দোষ করেনি? তাহলে একাদশী দোষ করেছে কারণ না, যে একাদশী করে থাকে তার দোষ হয়। আমি একাই দোষী। 10-6-16 এরা ভোজনের বাদী হলো। দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আর ষড়রিপু, এরা কিন্তু ভজন থেকে বিরোধী হতে চায়। মনটা আপনার বায়না ধরে একটু গৌর সঙ্গ করবেন, একটু ভক্তের সঙ্গ করবেন, কিন্তু এই 10 ইন্দ্রিয় আর 6 রিপু বলছে না, 10-6-16 এরা ভজনের বাদী হলো, এরা কিন্তু যেতে দেবে না। এদেরকে অতিক্রান্ত করে যেতে হবে। যাই হোক, হয়তো অনেকে ভাবে যে জোরে জয় দেব, কিন্তু জয় দেবার আস্তে হয়ে যাচ্ছে। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, নিতাই গৌর আশ্রম কি, 16 আনা কি, আজের একাদশী তিথি কি, নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি 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 আস্বাদন করি। এখনকার একটু বাড়িয়ে দাও। আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও অনুরাগ। আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাজনন্দিনী বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী আজ যমুনায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের নাগর দর্শন করে জলানার হলো না। জল না নিয়েই বাড়ি চলে আসলো। এসে প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, এই ললিতা, আজ আমার এমন কেন হয়েছে সজনী? আমি জল আনতে গিয়ে এক অপরূপ রূপের নাগরকে দর্শন করেছি, যাকে দর্শন করা মাত্র আমার সবকিছু হারিয়ে গেছে। বলতে পারিস সে কে? শোন শোন, ললিতা বলছে, রাই, দর্শন করেছিস তুই, আমি তো করি নাই, তাহলে আমি কি করে বলবো? আচ্ছা এক কাজ কর, তুই তার রূপের বর্ণনা কর, আমরা শুনে দেখি তাকে চিনতে পারি কিনা। কেমন? তাহলে সজনী আমি বলি, তোরা শোন। এই ললিতা, বর্ণনা করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোরা নিজ গুণে মানায় নিস মরমিয়া। ওরে মরমিয়া। বেশ 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 বেশ। কারণ সজনী রে, একের দেখা আর একের বলা ভুল তো হতেই পারে বাবা। কি বাবা, দেখেছে কে আর বলবেই বা কে? একের দেখা একের বলা। সজনী দেখলো কে জানিস? দেখেছে আমার নয়ন,
আর বলবে আমার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আর বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। সজনী ভুল হতে পারে, তোরা মন দিয়ে সাধন কর। বেশ বেশ বেশ। অমোঘ মণ্ডল অমুখ মণ্ডল অমোঘ মণ্ডলে যদি সাধন সুধাকর অমোঘ মণ্ডলে সাধন সুধাকর তনুরুচি তরুণতমা আনন্দে আহা মরি রে তনরতি, আহা মরি রে তনুরুচি আঘামরি রে তনুরুচি আঘামরি রে তনুরুচি আঘামরি রে তনুরুচি তরুণতমা আনন্দে আরে অমোঘ মণ্ডল জিতি শারদ সুধাকর অমোঘ মণ্ডলে দিদি শারদ সুধাকর তনুরুচি তরুণতা মা তরুণতি তরুণ তরুণতমা তনুরতি আমি আগে বদনে বলবো কত, আমি আগে বাদনে বলিবে কথা, যদি বদন পেতাম শত শত